ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফা কালেমার দাওয়াতটা দিতে লাগলেন, নবী মুস্তাফা কালেমার দাওয়াতটা চালাইতে লাগলেন। নবী মুস্তাফা ওই কালেমার দাওয়াতে মানুষজনের সম্মুখে আল্লাহর কথাটা বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আলোচনা করতে লাগলেন, দুনিয়াবি দিকে লক্ষ্য রেখে আলোচনা করতে শুরু করলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমের এই কথাটা যাদের ভালো লাগতে লাগলো তারা নবী মুস্তাফার কাছে আগিয়ে চলে আসবে। নবী মুস্তাফা 3 বছর পরে নবী মুস্তাফার কালেমার কথাটা, নবী মুস্তাফার দ্বীনের কথাটা একজন ব্যক্তিকে ভালো লেগে গেল। ভালো লাগার কারণে আমার নবী মুস্তাফাকে খুঁজতে আরম্ভ করলেন, নবী মুস্তাফাকে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলেন। নবীকে খুঁজছেন, সকাল থেকেই খুঁজছেন, তো সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তো মোবাইলের যুগ, হ্যালো করলে বুঝতে পারা যাচ্ছে কে কোথায় আছে। আমার বাজি তো নবী মুস্তাফা কোথায় আছে এটা সে এখনো খুঁজেই পাই না। লোককে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমরা বলতে পারো আল আমিন যার টাইটেল मोहम्मद नाम कहीं भी देखा है आप लोग? बोले नहीं। कहाँ गए, किस लिए गए, हम लोग को पता नहीं है। লোকটা চলছে মন নিয়ে চলছে, ভালোবাসা নিয়ে চলছে। আর নবী মুস্তাফার সারা দিন চলে মনটাও কিন্তু খারাপ হয়েছে। আপনি একটা ব্যবসায় চলছেন, সারা দিন যদি বিক্রি না হয় আপনার মনটা ভালো করবে নাকি খারাপ করবে না? হ্যাঁ, একটু আপনারা হ্যাঁ না করবেন তাহলে আমাকে দুটো কথা বলতে ভালো লাগবে। তো মনটা খারাপ, নবী কালেমার দাওয়াত দিয়েছে, কেউ যখন হলো না তো চলি আস্তে আস্তে রাস্তায় বাড়ির দিকে আগাই। তো সামনে দেখছেন একজন ব্যক্তি চলে আসছে, আসার পরে দেখছেন মোহাম্মদ যাকে খুঁজছিলাম সেই মোহাম্মদকে পেয়ে গেছি, সে আল্লাহর নবীকে পেয়ে গেছি। নবীর কাছে যাওয়ার পর বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলছেন আবু বকর, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আবাদি হযরত আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ সারা দিন ধরে আপনাকে খোঁজাখুঁজি করতে আছি নবী গো, সারা দিন আপনাকে তল্লাশি করতে আছি, আপনাকে পেয়েছি। অতএব আপনি আমাকে তাড়াতাড়ি তওবা ইস্তিগফার করিয়ে কালেমা পড়িয়ে আপনি মুসলমান করে নেন, আপনি মুসলমানের মধ্যে আমাকে আপনি দাখিল করুন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের হাতটাকে এভাবে ধরে নিয়ে নবী মুস্তাফা তাকে তওবা ইস্তিগফার করিয়ে নবী মুস্তাফা কালেমা পড়িয়ে তাকে মুসলমান করে দিলেন। আমার বাজিরে মুসলমান শোনো, নবী মুস্তাফা তাকে সিনাই লাগিয়ে নিয়ে বলতে আছেন আবু বকর আজকে তুমি তোমার নবীকে বাঁচিয়ে দিলে, আজকে তোমার নবীকে মুখে হাসি ফুটাই দিলে। আবু বকর গো আজকে যদি তুমি না থাকতে তাহলে আজকে কালেমা পড়ে কোন ব্যক্তি না মুসলমান হতো। নবী মুস্তাফা আমি একা একা রাস্তায় চলছিলাম, ভালো লাগছিল না, তুমি আমার সঙ্গের সাথী হয়ে গেছো, আমরা এখন দুইজন হয়ে গেছি। আবু বকর গো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে কোন ইসলামের প্রচারে চলবো, কতই না ভালো লাগবে। ও বকর চলো চলো আমরা নিজের বাড়ির দিকে চলে যাই। আবু বকর সিদ্দিক দেখেন নবী মুস্তাফার সঙ্গে চলতে আরম্ভ করলেন, নবী মুস্তাফার সাথে চলতে লাগলেন। একটু শর্টকাট করে আপনাদেরকে শুনিয়ে আগিয়ে চলে যেতে হবে, কারণ যে নবী মুস্তাফা 43 বছর বয়সে আমার বাদী একজনকে পেয়েছেন, কালমা পড়িয়েছেন। এখান থেকে নিয়ে বাকি যে
7 থেকে 8 বছর আছে। এই কথাগুলো একটু তাড়াতাড়ি আমরা মেজারমেন্ট করে নিই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন সকালবেলায় হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে কালেমার প্রচারে দেখেন রাস্তায় নেমে গেল। নবী মুস্তাফা এবার যেতে যেতে অনেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলেন, কোন ব্যক্তি নবীর কালেমা এখনো পড়লেন না। এবার দেখেন ইলহাম হয়ে গেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নিজের বাড়িতে দেখেন, বাড়িতে সারাদিন তাকে আর ভালো লাগে না, মনটা যেন কেমন হয়ে গেল। আমার নবী মুস্তাফা কালেমার দাওয়াত খানা দিতে আছে, কোন ব্যক্তি এখন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই। তাই দেখেন মহিলাদের মধ্যে সর্বপ্রথমে মা খাদিজা অপেক্ষা করতেছিলেন। নবী মুস্তাফা বাড়িতে যখন প্রবেশ করতে যান, মা খাদিজা নবী মুস্তাফাকে সালাম করলেন। মুসলমান নবী মুস্তাফাকে সালাম করে বলতে আছেন, নবী সেই সকাল থেকে নিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কালেমা পড়ি আমাকে আপনি মুসলমান করে দেন। নবী আমার বলছেন, খাদিজা তুমি আজকে তোমার নবীকে বাঁচাই দিলে। মা খাদিজা নবী মুস্তাফার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলছেন, খাদিজা গো, বলে তোমাকে নামাজটা আদায় করতে হবে, নামাজ কেমনে পড়বো সেটা তো আমার জানা নাই। নবী আমার বলছেন, আমি ইমাম হয়ে যাব আর আমার সাইডে তুমি মুক্তাদি হয়ে গিয়ে একই সঙ্গে আমরা 2 রাকাত করে নামাজটা আদায় করব। দেখেন মিয়া বিবি নামাজটা আদায় করতে লাগলে, নবী মুস্তাফার সঙ্গে নামাজটা পড়তে লাগলে, ওই জায়গাতে একটা ছোট্ট বাচ্চার নজর চলে গেল। বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ইন্তজার করে দেখলো। বাচ্চাটা দেখার পরে নবী মুস্তাফার সঙ্গে কথা বলতে লাগলেন। আল্লাহর নবী গো, আপনারা 2 জন মিলে ওখানে উঠবস করছিলেন, কতই না ভালো লাগছিল। আপনারা কি করছিলেন সেটা একটু আমি শুনতে চাই। বলছে, আল্লাহর ইবাদত করছিলাম, নামাজটাকে পড়তেছিলাম। বাচ্চাটা বলছেন, আল্লাহর নবী আপনার সঙ্গে আমরা নামাজ কানা পড়তে চাই। বাচ্চারা আমার মায়েরা শোনো। ওই বাচ্চাটা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে নামাজটাকে আদায় করতে চাই, আপনার সঙ্গে একটু আমিও উঠবস করে প্রাণ করে আমি করতে চাই। নবী আমার বলতে আছেন, বাস বলে মুসলমানের জন্য নামাজ, গায়ের মুসলমানের জন্য নামাজ নাই। আগে তোমাকে কালমা পড়ে মুসলমান হইতে হবে, তারপরে তুমি আমার সঙ্গে নামাজটাকে আদায় করতে পারো। বাচ্চাটার মন খারাপ, বাড়িতে চলে যায়। যাওয়ার পরে চুপচাপ বসে আছে, কোনো কথাবার্তা কিছুই বলে না। আমার মায়েরা রে, ওই বাচ্চাটা সারাদিন কোনো খাবার পাতি কিছুই খায় না। মা বারবার বলতে আছেন, বেটা রে তোমার জন্য খাবার করেছি, খাবার খেয়ে নাও। বেটা তুমি না খেলে আমি মা কেমনে খেতে পারি? আজকে তোমায় পানি পান না করি আমি কেমন করে পানি পান করতে পারি? দেখেন বাচ্চা খায়নি বলে মা কিন্তু খাবার খায় নাই। আপন স্বামী যখন বাড়িতে প্রবেশ করলো, আসার পরে বলতে আছেন, স্বামী বলে আপনার ছেলেকে সারাদিন কিছুই খাওয়াইতে পারে নাই, আপনার ছেলে সারাদিন কিছুই খায় নাই। বলতে আছেন, আপনার ছেলের নাবা কি হলো? এবার দেখেন নবী মুস্তাফার ওটা চাচা ছিলেন, চাচা আবি তালিব বলতে আছে, বলে আমার ভাতিজা মুহাম্মাদের কাছে গেলে সব খবর পেয়ে যাব। আসার পরে বলতে আছেন, ও ভাতিজা মুহাম্মদ, বলে আমার ছেলেটা সারাদিন খায়নি, তুমি কি বলতে পারো? নবী আমার বলছেন, চাচা গো তোমার ছেলে আমার কাছে সকালবেলা এসেছিল, কালেমা পড়ে মুসলমান হতে চায়। আমি তাকে ছোট্ট বলে কালেমা কিন্তু পড়াই নাই। বলেছি তোমার মা বাপ যদি আমায় বলে তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান করে দাও। বাচ্চা দেখেন যখন কথাটা বললেন, আপন চাচা সবকিছুই বুঝতে পেরে গেলেন। আপন বিবিকে যাওয়ার পরে বলতে আছে, বিবি রে তোর ছেলে কালেমা পড়ে মুসলমান হতে চায়। চলো বলো, তোর
বাচ্চা কালমা পড়ে মুসলমান হতে চায়, এর জন্য তোর বাচ্চা সারাদিন খাবার খায় নাই। মা বলতে আছে যাই হোক না কেন আমার বাচ্চা খাবার খেলেই হলো। এই কথাটা শোনার পরে বাচ্চা দৌড়ে গিয়ে নবী মুস্তাফার কাছে এসে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি আমাকে বায়াতে নিয়ে নেন, আপনি তাড়াতাড়ি আমাকে আপনি কালমা পড়িয়ে মুসলমান করে নেন, আল্লাহর খাতাতে আমার নামটাকে জমা করে দেন। নবী আবার কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দেওয়া হলো। ইসলামের সর্বপ্রথমে যে ব্যক্তি দাখিল হয়েছেন এই ব্যক্তির নাম হচ্ছে হযরতে আবু বকর। দ্বিতীয় যেই মহিলাটা, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যে দাখিল হয়েছিল এর নাম হচ্ছে মা খাদিজা। ছোট্ট বাচ্চার মধ্যে, নাবালকদের মধ্যে যেই বাচ্চা পাঁচটি কালেমা পড়ে ঈমান এনেছিল এর নাম হচ্ছে হযরতে আলী আল মুর্তজা। অন্যান্য সাহাবীরা পূজা পাঠ করার পরও আমার নবীর কাছে ঈমান এনেছে, কিন্তু দেখেন যেই বাচ্চাটা আমার নবী মুস্তাফার কাছে ঈমান এনেছে এখনো তো সাবালক হয় নাই, সেই বাচ্চার জন্য স্পেশাল ভাবে একটা টাইটেল পড়ে গেল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। এটা অন্য কোন সাহাবীর টাইটেল নয়। নবী আবার সঙ্গে করে নিয়ে নামাজটাকে আদায় করেছিল। এই দেখেন নবীর কালেমা চলতে লাগলো, নবীর কালেমা দেখেন চতুর্ধারে চলতে লাগলো, নবীর কালেমার দেখেন খবরা খবর কানে তাদের পৌঁছাতে লাগলো। নবীকে কেউ দেখেছে রে, আবার নবী মুস্তাফাকে কেউ দেখে নাই। নবীকে না দেখে সেই জায়গা থেকে কালেমা পড়ে ঈমান আনলো, নবীকে না দেখে আজকে মোহাম্মত করে কালেমা পড়লো। কেউ আপনার নবী মুস্তাফার কাছে এসে কালেমা পড়লো আমার বাজি, কিন্তু নবী মুস্তাফাকে আজকে যে সাহাবীদের কথা বলবো এই সাহাবীরা নবীকে কিন্তু দেখেন নাই। পরকালে নবী মুস্তাফার কাছে এসেছিলেন যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সাহাবীর নাম আপনারা শুনলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সাহাবীর নাম রে আব্দুর রহমান, যে সাহাবীর নাম আপনারা শুনছেন যার নাম হচ্ছে হযরত উসমান গনি, যার নাম আপনারা শুনছেন হযরত উমরে ফারুক। আর দিগার সাহাবীদের কথা আপনার সম্মুখে বলে আমার নবীকে এখনো কিন্তু তারা দেখে নাই। বাবাজি ভাইয়েরা আমার, যে নবীর কালেমা পড়লে জান্নাত পাওয়া যায়, যে নবীর মহব্বত করলে জান্নাত পাওয়া যায়, যে নবীর ভালোবাসা করলে আজকে পুলসিরাত আরামে পার হওয়া সম্ভব হয়, সেই নবীকে দেখি নাই, কিন্তু নবীকে আমরা ভালোবাসি গো। আজকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবো। তাই দেখেন মায়ার বাড়িতে এর আপনার নবীকে না দেখে কালেমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরা কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল। এরা আপনার মুসলমান হয়ে গেছে। বিখ্যাত কাফেরের বাড়িতে তারা কাজকর্ম করছে, বাড়িতে তারা সব কথাবার্তা গুলা শুনছে, ভিতরে তারা কালেমা কানা কিন্তু জপতে আছে। এই খবরটা আজ বিখ্যাত কাফের উমাইয়ার কানে যখন পৌঁছে গেল, বলছে আপনি যাদেরকে দাসী করে রেখেছেন, আপনার 7 জন দাসী, যেই নবী ওই আজকে অন্য জায়গায় আছে গো, সেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা কেমনে হয়? আজকে আপনার খাবে, আপনার সবকিছুই নেবে, আর অন্য নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে? না না, এটা কখনো মানা কিন্তু সম্ভব নয়। এবার উমাইয়া বলতে আছেন ঠিক আছে, তাহলে তাদেরকে আমার কাছে ডাকা হোক। তাদেরকে ডাকা হলো। ডাকার পরে মুসলমান মিথ্যা কথা বলা যায় কি? মিথ্যা কথা বলা যায়? আপনারা বলবেন না তো? কোনদিন বলবেন না? কে কে বলবেন না? হাত টান দেখি। জীবনে আর মিথ্যা কথা বলবেন না, হাত টান দেখি। নাই, ও হাজি সাহেব হলো, বাবাজি ভাইয়েরা বলবে, ওই টাইমে বলে দেবে, পরে আবার তওবা করে নিয়ে। তাহলে সাহসের একটা হাত উঠাইতে পারলা না যে মৌলানা সাহেব কথা দিয়ে দিলাম আল্লাহ যতদিন হায়াতে রাখবে একটাও মিথ্যা কথা বলবো না, হাত উঠলো না আমার বাবাজি ভাইয়েরা। তো ওই জায়গাতে তাদেরকে যে ডাকা হলো, ডাকার পর বলছে এই তোমাদের একটা খবর শুনলাম। কি খবর? বলছে তোমরা নাকি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার লেবারের মধ্যে কিন্তু মাথা থাকে, থাকে না?
মাথা থাকে না থাকে না, গোষ্ঠীর মাথা আছে, হ্যাঁ, তারপরে শ্রমিকদের মাথা আছে, সবকিছু একটা একটা করে মাথা আছে। তো ওই 7 জনের মধ্যে মাথা হচ্ছে হযরতে বেলাল। বেলাল যদি না থাকে অনুপস্থিতিতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখভাল করে কাজটা কিন্তু উঠাই নেবে। তো আমার বাবাজি ভাইরা, ওই জায়গাতে সবাই ফলো করছে, বেলালের দিকে তাকাচ্ছে, বেলাল তাদের দিকে তাকাচ্ছে, হয়তো তারা কিছু বলবে। তারা সবাই ইশারা করছে, বেলালের দিকে ইশারা করছে, বেলালের দিকে ইশারা করছে। বেলাল বলছে জান থাক আর না থাক, মিথ্যা কথা বলো না। বেলাল বলতে আছে উমাইয়ার সম্মুখে, ভয় করেনি, ডর করেনি, বলছে আপ जो सुना है वो सही है, क्योंकि जो नबी को हम लोग नहीं देखे, किंतु नबी के मोहब्बत पर अगर कोई चले तो उसके लिए खुशखबरी है जन्नत। জোরে বলুন না, ওর খবর হচ্ছে জান্নাত। তাই আপনি খবর ঠিকই শুনেছেন, আমরা নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলছে মুসলমান হয়ে গেলে ভালো কথা, কিন্তু এর পরিণতি কি হতে পারে সেটা কি তোমরা ফলো করেছো? বলছে না, আপনার যেটা ভালো হয় আপনি করবেন, আমাদের যেটা ভালো হয় আমরা করতে আছি। তো হচ্ছে দেখো, মানুষ মাত্রায় তো ভুল হয়। উমাইয়া বলছে মানুষ মাত্রায় তো ভুল হয়, তো হয়তো তোমাদের কোনো ধারে ভুল হয়েছে, তো আমি সবচাইতে খাতারনাক মানুষ, তবে আমি কিন্তু রহম করছি, দয়া করছি তোমাদেরকে। দয়া কি? তোমরা ওই নবীর কালেমা ছেড়ে দাও। আজকে তোমাদের সারাদিন টাইম দিয়ে দিলাম, কালেমা ছেড়ে দাও, যাও চলে যাও, কাজ করো যাও। এরা সারাদিন কাজকর্ম করলো, সকালবেলাতে ফের ঢাকা হচ্ছে, কি খবরটা কি হলো, ছাড়ছো না ছাড়ো নাই? বলছে না ছাড়বো না। বলছে বেলাল, বলছে খানা তো আমি দিই, জামা কাপড় তো আমি দিই, সুতার জায়গা, বসার জায়গা সবকিছু তো আমি দিচ্ছি, ওষুধ পাতি যাহা কিছু লাগে সব দেখভাল আমি করি, আর নবীর কালেমা পড়বা আমার রাজ্যে এটা হবে না। আজকে তোমাদের টাইম দিলাম, শুধরে যাও। 2 দিন হয়ে গেল, 3 দিনকার দিন ডাকার পরে বলছেন বেলাল, কালেমা ছাড়ার জন্য বলা হয়েছিল, কালেমা ছাড়ছো কিনা বলো। ওই জায়গায় হযরতে বেলাল বলতে আছে উমাইয়ার সম্মুখে শোনো গো, আমরা নবীকে দেখিনি, কিন্তু নবীর গোলাম, নবীর আশিকরা নবীর কালেমা যখন একবার জবান থেকে বের করে দিয়েছি, একবার যখন দিল থেকে বিশ্বাস করেছি, ওই নবীর কালেমা ছাড়তে পারে না। ওই নবীর কালেমার জন্য আজকে যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি, যদি মরতে হয় মরতে রাজি, বিবিকে বিবাহ করতে হয় বিবাহ করতে রাজি, বাচ্চাদের এতিম করতে হয় এতিম করতে রাজি, কিন্তু নবীর কালেমা ছাড়তে পারবো না। এই উমাইয়া, তুমি খাবার দিলেও ভালো, না দিলেও ভালো। 3 দিন হয়ে গেছে। উমাইয়া বলছে কি করা যায়? একটা মানুষের পিছনে আরেকটা মানুষ যুক্তি দিয়ে তাকে মেজাজটা গরম করাইবে, এইরকম লোক আছে না? নাই, অনেক আছে। এরা পরামর্শ করছে আর বলছে দেখেন, আপনি আপনার এলাকায় যে হাজার হাজার মানুষ, আর যদি এদেরকে শায়েস্তা না করেন, তাহলে ওরাও যদি নবীর কালেমা পড়ে নাই, তো আপনার রাজ্যে চলবে কেমনে? বলছে সেটাও তো ঠিক, ঠিক আছে দেখছি। সকালবেলায় বাবাজি ভাইয়েরা, আগে আপনারা কি খান? সকালবেলায় কি খান? ওই একটু হ্যাঁ না করবেন তবে তো বলবো জি। হ্যাঁ, সকালে চা খান। আর মহিলা কি খায়? ও না খাই ঝাড়ু ঝাঁটা লাগে জি, ও খাই না। আরে বাবারে, খাবো খাবো করতে করতে 10টা 12টা বেজে যাবে। হ্যাঁ রে, কিছু খাইছিস রে? তো হচ্ছে এই খাবো, হাত ধুই খাবো। আর হাত ধুয়ে খেতে গিয়ে 1 ঘন্টা সময় লাগে।
জি, ওই এতটা আপনাকে ভালোবাসে, আপনাকে এতটাই মোহাব্বত করে, কিন্তু আপনি আপনার সেই বিবিকে আপনি এখনো চিনতে পারলেন না, সুযোগ পেলেই ঢুসাইছে। কি ঢুসাই না? কি আপনার এলাকায় বাড়িয়ালিকে মারে না? মারে। তা কেন মারবেন জি? আরে যার সঙ্গে আপনি জীবন যাপন করবেন তাকে আপনি কেন মারবেন? আপনি নবীকে জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজাকে বিয়ে করেছেন, আয়েশাকে বিয়ে করেছেন, উম্মে হাবিবাকে করেছেন, জাইনাবকে করেছেন, এই আরো অনেকজনকে আপনি বিয়ে করেছেন, এনাদেরকে কি আপনি মেরেছেন? তো নবী বলছেন যে কোনোদিন তাদেরকে আমি হাত উঠাইনি, তাদেরকে কোনোদিন আমি মারিনি। আমি তাদেরকে খুশি রাখার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য, তাদের মুচকি হাসি দেখার জন্য আমি নবী তাদের চুমা খেয়েছি, চুমা খেয়েছি। কয়েকটা জায়গা বাদ দিয়ে সব জায়গাতে আপনি আপনার বিবিকে চুমা খান, সেটা চাই। কিন্তু চুমার বদলে যদি হাত উঠে, তাহলে বাবাজি ভাইরা ওই টানটুন করেই জীবনটা চলে। না কোনোদিন সুখ পাবে, না কোনোদিন শান্তি পাবে, না আপনার প্রতি সেই ভালোবাসা তার জীবনে কোনোদিন জন্মাবে। তাহলে কি আপনার বিবির উপর আর কোনোদিন হাত উঠাবেন আর মারবেন কোনোদিন? মানুষ আজ নবীর জীবনী শুনো, নবীর চরিত্রের কথা শোনার জন্য আজ এই বরগুনা নাজির চকে আয়োজন করেছো। আর নবীর ফরমান মুতাবিক अगर आप लोग ना चले तो उस दिन যাবার পর আপনাকে কৈফিয়ত দিতে হবে, নবীর সম্মুখে আপনাকে বলতে হবে। এখন আপনি কেমনে বলবেন? তাই এখন থেকে শুধরে যান বাবা, এখনো সময় আছে। চলে আসুন মুসলমান। তো হযরতে বিলাল একবার সকাল সকাল ওদেরকে ডাকা হলো, ডাকার পরে বলতে আছে তোমাদের চা পানি সব বন্ধ, কি তোমরা কালেমা ছেড়েছো? হযরতে বিলাল বলতে আছেন কালেমা ছাড়তে পারি না, কালেমা কোনো মতেই ছাড়তে পারবো না, কালেমা কোনো মতেই ছাড়া সম্ভব নয়। একবার জবান থেকে যখন বের হয়ে গেছে রে, সেই কালেমা আমাদের অন্তরে গেঁথে গিয়েছে। ওই কালেমা খান আমরা সব সময় চালাইতে থাকবো, কালেমা খানা সব সময় আমাদের জবানে চলতে থাকবে। তাই দেখেন রাত্রি কালে ওই দেখেন যারা জেলখানার মধ্যে আছি, সেই জেলখানার মধ্যে কালেমার গুঁজি গুঁজি আওয়াজটা চলতে লাগলো। ওই কালেমার আওয়াজটা দেখেন বাজে ফাটতে আরম্ভ করলো, একটা থেকে আর একটা কানের দিকে কালেমার আওয়াজটা চলে যায়। ওই কালেমার আওয়াজটাই আর দেখেন তাদের আর ভালো লাগে না। একবার বিতৃষ্ণা জন্মে গেল উমাইয়ার। উমাইয়া বলতে আছে এদেরকে শায়েস্তা করতে হবে, এদেরকে শায়েস্তা করার জন্য একবার সকালবেলায় তাদেরকে ডেকে তাদের জন্য খাবার পানি বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদেরকে খাবার পানি নিষেধ করে দেওয়া হচ্ছে। বলতে আছে বলে এদেরকে সারাদিন খাবার পানি কিছুই দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত এরা নবীর কালেমা না ছাড়বে ততক্ষণ তাদের খাবার পানি বন্ধ রে। এদের খাবার যেই ব্যক্তি দিবে তাকে আমি কড়াভাবে শাস্তি দেব। এ যেন কালেমার জন্য বলতে আছে নবীর কালেমা ছেড়ে দাও, তোমাদের জন্য স্পেশাল খাবার রেডি হবে, তোমাদের জন্য পানি রেডি হয়ে যাবে। কালেমা ছেড়ে দাও, ছেড়ে দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে জান যতক্ষণ আছে আমরা কালেমা ছাড়তে পারি না। কে কালেমা ছাড়বে না ছাড়বে সেটা নয়, আমি নবীর মহব্বত করি, নবীকে ভালোবাসি, আমি নবীর কালেমা ছাড়তে পারবো না। এই বলে দেখেন উমাইয়ার সম্মুখে কথা দিয়ে দিল, বলতে আছে যেমনই শাস্তি হোক না কেন আমি বিলাল কালেমা ছাড়তে রাজি নাই। ওই জায়গায় তোমাদের সাপোর্টটা কি আছে বলো? খাব্বাব হাত উঠিয়ে বলতে আছে হযরতে বিলাল আপনার সম্মুখে যে কথাগুলো বললো সেই কথা হচ্ছে আমার জান দিতে পারি রে, কিন্তু নবীর কালেমা ছাড়তে পারি না। ওই জায়গায় আরো যারা ছিল এরা বলতে আছে জান দিতে পারে কিন্তু নবীর কালেমা ছাড়তে পারে না, নবীর কালেমাকে দিল থেকে বাহির করতে পারে না। যদি কালেজা চিরচির হয়ে যায় তবু নবীকে ভালোবাসি, নবীকে মুহাব্বত করি, এই নবীকে কেমনে ভুলবো? তোমার যেটা সাজা দেওয়ার তুমি সেটাই দিতে পারো, কেননা তোমার দাসী হয়ে আছি, তুমি টাকা দিয়ে আমাদেরকে খরিদ করে নিয়েছো, তুমি যেইভাবে ব্যবহার করবা অন্য অন্য লোকের কেউ কিছু বলার নাই।
তাই দেখেন তাদেরকে বাপজি ভাইরা জামাটা শরীর থেকে খুলে দেওয়া হলো, একবারে খালি গায়ে করে দেওয়া হলো। করার পরে বলতে আছে 2 জন 4 জন 10 জন ব্যক্তিকে চাবুক পাঠিয়ে দেওয়া হলো, বলে চাবুকের তাদের পিঠে আঘাত করতে থাকো, যতক্ষণ কালেমা না ছাড়বে চাবুকের আঘাত করো। কালেমা যদি ছেড়ে দেয় তাহলে চাবুকের আঘাত বন্ধ করে দিয়ে আমার কাছে নিয়ে আসার পরে তার জন্য সেবা যত্নের ব্যবস্থা করব। এবার দেখেন তারা জানটাকে শক্ত করে নিয়েছে, মার খেতে খেতে মরে যাব কিন্তু একটা উহার শব্দ কিছুই করব না। ওই জায়গায় হযরতে বিলাল নিজের চোখটাকে বন্ধ করে নিয়ে এবারে খালি গায়ে সবাই দেখেন লাইন দিয়ে আছে। এবার তাদের উপরে বাপজি ভাইরা চাবুকের আঘাত চলতে আরম্ভ করলো। এক একটা চাবুকের এত বাজে ভারী ওজন, ওই চাবুকে দেখেন তাদের চামড়াটা ফেটে যায়। এইভাবে চামড়াগুলা যখন পোড়া শরীরের ফেটে গেল, চাবুক চালাইতে চালাইতে চালক তার এলে গিয়েছে, কিন্তু যারা মার খাচ্ছে তারা কিন্তু সেইভাবেই দাঁড়িয়ে আছে, এখনো জমিনে হুড়মুড়িয়ে পড়ে নাই। ঘন্টার পর ঘন্টা চাবুক চালা হলো, হযরতে বিলালের পিঠে চাবুক চালানো হলো। হযরতে বিলালের চোখ দিয়ে টস টস করে পানি গড়তে আছে, হযরতে বিলালের শুধুই মাত্র পানি চোখে চলতে আছে। হযরতে বিলাল শুধুই মাত্র আল্লাহকে স্মরণ করে বলতে আছেন, আল্লাহ গো তুমি আমার ভিতরে সবরের শক্তি দাও, আল্লাহ তুমি সবরের বাবা বলি দাও। মার খেতে খেতে যদি এই জায়গায় জীবন দিতে হয় তবে রাজি, কিন্তু নবীর কালেমা ছাড়তে পারবো না আল্লাহ। তাই দেখেন হযরতে বিলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে চাবুকের আঘাত 2 থেকে 2.5 ঘন্টা খেলেন। বাজে একজন একজন করে হুড়মুড়িয়ে জমিনে পড়ে যায়। অবশেষে হযরতে বিলালও জমিনে পড়ে গেলেন। এখনো দেখেন চাবুক চালা বন্ধ হলো না। খবর কারা হলো? হযরত উমাইয়ার কানে খবর কারা হলো। উমাইয়া বলতে আছে, বলে চাবুক মারতে মারতে তো ফেটে গিয়েছে, এখনো কিন্তু তারা কিছুই বলে নাই, তাদের মুখটা এখনো খুলতে পারোনি। যাও যাও একটা একটা করে ছোরা নিয়ে নাও, একটা করে বিলেট নিয়ে নাও, যাওয়ার পরে তাদের শরীরের চামড়াগুলাকে এইভাবে ফাঁকিয়ে দাও। ফাঁকানোর পরে সেই জায়গাতে মরিচ আর লবণ বা লেবু কিছু দেওয়ার পরে সেই জায়গাতে টিপে দিয়ে সেটাকে একটু কচলে দাও, তাহলে তারা আর সহ্য করতে পারবে না, তাহলে নবীর কালেমা হয়তো ছেড়ে দিবে। উমাইয়ার বক্তব্য হচ্ছে এটাই, নবীর দিবানা এদেরকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে সাজা দিয়ে যদি পারি রে তাহলে কালমা ছাড়িয়ে দিতে পারলে আমি উমাইয়া সাকসেসফুল হয়ে যাব। কিন্তু নবীর কাছে কোনো ব্যক্তি সাকসেসফুল হতে পারে নাই, আমার নবীকে কেউ নিচু করতে পারে নাই, আর আমার নবীকে যারা নিচু করেছে এদের স্থান হচ্ছে জাহান্নাম। ওই দলটা হচ্ছে ৭৩-এর মধ্যে ৭২ দল। জোরে বলো। তো বাপজি ভাইয়ের আমার বিলেট দিয়ে ফাঁকিয়ে সেই জায়গাতে মরিচ লবণ লেবু যদি দিয়ে দেয় কি অবস্থা হবে বুঝতে পারছেন? পারছেন না? আমার বাপজিরা জমিনে চিৎ করে ফেলে দিয়ে তাদের বুকে যেখানটা বা আছে সেই জায়গাতে বিলেট মারছে, চাকু মারছে, মেরে মেরে বাজি ভাইরা কোনটা জায়গা ছোট তো হাত দিয়ে তাকে টানা হচ্ছে। মানুষটা কত কষ্ট হয়েছে, এতই কষ্ট তবু বিলাল সেই জায়গায় চিৎকার করেননি, তার মুখটাকে বাঁধা হয়নি, কিন্তু কেউ সহ্য করতে পেরেছে কেউ পারে নাই, তার মুখটাকে বাঁধা হয়েছিল যাতে বাজি ভাইরা চিৎকার করতে না পারে। আবার কেউ বলতে আছে ওদের চিৎকারে হয়তো বাকি মানুষেরা শুধরে যাবে। এইভাবে দেখেন বাপজিরা আবার তাদের শরীরটাকে ফাঁকিয়ে দিয়ে পা হাত পা গুলার চামড়াকে ফাঁকিয়ে দিয়ে সেখানে দেখেন লবণ দিয়ে দেওয়া হলো, মরিচ দিয়ে দেওয়া হলো, আপনার সেখানে ডেপোগুলাকে ডিঙিয়ে দেওয়া হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাত পা পড়ে আছে, সব মানুষেরা চেপে চেপে ধরে আছে। এইভাবে 3 দিন হয়ে গেল, 4
দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল রে, হযরতে বেলালের উপরে এইভাবে অত্যাচার চলতে আছে। এখনো দেখেন পানি তাদেরকে দেওয়া হয় নাই, এখনো খাবার তাদেরকে দেওয়া হয় নাই। আজকে পিপাসায় হলকমটা শুকিয়ে গেছে গো। আজকে দেখেন হলকমটা একবারে পুরা কাঠ হয়ে গেছে। ভালো করে আজকে কথা বলবে সেই রকম সাউন্ড দিতে পারে না, আজকে জোর জোর আওয়াজে কালমা পড়বে সেই রকম ক্যাপাসিটি নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আমার ভিতরে অন্তরের ভিতরে জোরে না পারলে কি হবে, আমি অন্তরে আস্তে আস্তে করে আমি নবীর কালেমা পড়তে পড়তে জীবন দিয়ে দেব, আমি নবীর কালেমায় জীবনটা দিতে রাজি। আমার বাপজি ভাইরা নবীকে এতই মহব্বত করেছিলেন, নবীকে এতটাই ভালোবেসেছিলেন। নবীর মহব্বত ভালোবাসার দিকে লক্ষ্য রেখে দু একটা বলি আপনাদের সম্মুখে একটু আরজ করে। কি বলতে আছেন, বলে যেতে চাইলো বলা যায় না, ভুলে যেতে চাইলো আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলো বলা যায় না। মোহাম্মদ বলো, আরেকটা জোরে বলুন সুবহানাল্লাহ। জানি না ও মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ও মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। প্রিয় নবী লাগি মন কেঁদে কেঁদে বাঁশি বন্যায়, বলে যেতে চাইলো বলা যায় না, ভুলে যেতে চাইলো বলা যায় না। জানি না ও মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জোরে বলুন, আর একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জানি না ও মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। প্রিয় নবী লাগি মন কেঁদে কেঁদে বাঁশি বন্যায়, বলে যেতে চাইলো বলা যায় না। দেখবো মদিনা, আমরা যাবো মদিনা, ভুলে যেতে চাইলো বলা যায় না। মদিনার কথা গলে পাবে বারে বার, কবে দেখা হবে নবীর রওজা তোমার। কি নবীর রওজা দেখার ইচ্ছা আছে না? তাহলে মহব্বতে বলে দেন আমিন। আল্লাহ যাতে আমাদের কথা কবুল করে, আমরা যাতে মদিনাতুন মুনাওয়ারা জিয়ারত করে আসতে পারি। জানে মোহতারাম, তো কবি কি বলছেন, মদিনার স্মৃতি গলে ভাবে বারে বার, কবে দেখা হবে নবীর রওজা তোমার। প্রিয় নবী প্রেমে আমরা হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলো বলা যায় না, ভুলে যেতে চাইলো বলা যায় না। দেখবো মদিনা, আমরা যাব মদিনা। আমার বাড়ি আমার বাড়ি শোনো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে আছি রে। যে বেলাল নবীর কালেমা পড়ছে বলে আজকে এতটা কষ্ট, এতটা কষ্ট। আজকে দেখেন চাবুকের আঘাত শরীরে, আজকে দেখেন হাত পা মনে হচ্ছে খোঁড়ার মতন করে দিয়েছে, ভালো করে চলার মতন হযরতে বেলালের শক্তি নাই। তবু বাজি ভাইরা আজকে বিলেট দিয়ে পাকানো হলো, আজকে ছোরা দিয়ে দেখেন চামড়া গুলাকে পাকিয়ে পাকিয়ে সেইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হলো। ঘন্টার পর ঘন্টা তাদেরকে এইভাবে রাখলো। বাজি হাত পাগুলাকে বেঁধে বেঁধে রেখে
এসেছে, তাদেরকে খাবার দেওয়া হয় না, পানি দেওয়া হয় না, এইভাবে তাদের কষ্ট দিল। উমায়ের কানে বারবার খবর করাচ্ছে, এত কষ্ট দিচ্ছি কিন্তু তাদের কাছ থেকে কোনো কথাবার্তা কিছুই শুনতে পায় না, কিছুই বুঝতে পারি না। বলতে আছে সকালবেলায় তাদেরকে বাহির করো, আরো একবার জিজ্ঞাসা করতে হবে, না হলে তাদের বুকের উপরে পাথর চাপিয়ে দিতে হবে। এত ভারী ভারী পাথর, আর এই গরমের দিন লাল বালির উপরে যদি শুইয়ে দেওয়া হয়, তারপরে পাথর যদি চাপিয়ে দেওয়া হয়, যে সূর্যটা উঠবে, বালিগুলা গরম হবে, আর এই দিক উপর থেকে চাপ থাকবে। একেতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে আছে, তাতে তারা সহ্য করতে পারবে না। যার জান চলে যাবে তো চলে যাবে, আর যদি সে ভয় করে আমার কথার যদি মেনে নেয় তো তাকে রেহাই দিয়ে দেওয়া হবে। এইভাবে দেখেন 7 জন ব্যক্তিকে লাইন দিয়ে দেওয়া হলো। তার বুকের উপরে একটা পাথর চাপিয়ে দিলেন, পেটের উপরে একটা পাথর চাপিয়ে দিলেন, পায়ের উপরে একটা পাথর চাপিয়ে দেওয়া হলো। হযরতে বেলাল লড়ার মতন আর শক্তি নাই, হযরতে খাব্বাবের লড়ার মতন কিন্তু আর শক্তি নাই। শুধুই মাত্র বাজে ভাইরা বা নাকের কাছে হাতটা দিয়ে দেখে, শুধুই মাত্র হালকা হালকা করে শ্বাসটা চলতে আছে, আর কোন অঙ্গ চলছে এটা কিছুই বোঝা যায় না। রাখে আল্লাহ, মারে কে আল্লাহ? যদি তাকে রাখে গো, হাজার কষ্ট দিলে সেই ব্যক্তিকে তোমরা মারতে পারবে না। আর যদি তোমরা মনে করো তাহলে পারে বাপজি ভাই শোনালাম, তাহলে কিন্তু হাজার চেষ্টা করলে বাঁচাইতে পারবে না। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম কষ্টতে আছেন, আল্লাহকে এখনো ভোলেন নাই। ওইভাবে শ্বাসটা চলছে তো আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভোলেন নাই। আমার নবী মুস্তাফাকে 1 সেকেন্ডের জন্য ভোলেন নাই। আমার নবী মুস্তাফাকে চোখটা বন্ধ করে স্মরণ করে, চোখটা বন্ধ করে নবীকে আমার স্মরণ করে। আর দেখেন দিলে দিলে নবীর কালেমা পড়তে আছে। এতটা কষ্ট দেখেন আমার বাপজি ভাইরা নবী মুস্তাফার কানে পৌঁছে গেল। আমার নবী মুস্তাফা কিছু সাহাবীদেরকে নিয়ে সেই জায়গাতে বলতে আছেন, সাহাবীরা রে, আজকে তোমাদের সম্মুখে কি আর বলবো, আজকে আমার কালেমা যারা পড়েছে গো, আমাকে দেখে পড়েছে, মোহাব্বতে পড়েছে, আজকে তাদের কতটা কষ্ট হচ্ছে তোমরা কি জানতে পারছো? আজকে আমার একজন দিওয়ানা, আমার একজন প্রেমিক, যার নাম হচ্ছে হযরতে বেলাল, এই বেলালের এত কষ্ট আমি তোমাদের সম্মুখে বর্ণনা করলাম, তোমরা সবাই শুনছনি। এই বেলালকে কেউ কি আজকে রেহাই করতে পারো? এই বেলালকে কি কেউ আজাদ করতে পারো? এই বেলালকে কেউ মেয়ের হাত থেকে আমার হাতে তুলে দিতে পারো? এইভাবে সাহাবীদের সম্মুখে যখন বর্ণনা করা হলো, দেখেন কোন সাহাবী খাড়া হলেন না, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর খাড়া হয়ে বলতে আছেন, নব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বিউম্মি, আপনার পদতলে বাপ মা কুরবান হোক নবী গো, আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমার টাকা পয়সা দিয়ে আমি উমাইয়ার সম্মুখে উপস্থিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ইন্তজার করেন গো, আমি উমাইয়ার কাছে যাওয়ার পরে টাকা পয়সা দিয়ে ছুটি নিয়ে চলে আসবো। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আপনার চোখের পানি ঝরতে আছে, যার জন্য আপনি কাঁদছেন, যার জন্য আমাদের সম্মুখে মনটা খারাপ করছে, যার জন্য আপনি এখানে বসে বসে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁদনের বদলাই আপনি যেটা চাইছেন সেটা আবু বকর করতে রাজি। হযরত আবু বকর বাড়ি আসলেন, আপন বিবিকে বলতে আছেন, বিবি রে, যে টাকা পয়সা গুলো আছে আমাকে দিয়ে দাও, ফসল পাতি যা ছিল বিক্রি করে দিয়ে, বাদি ভাইরা মাঠের খেজুরির বাগান বিক্রি করে দিয়ে, আর কিছু বিক্রি করে টাকা পয়সা গুলাকে গোছাল করে হযরত আবু বকর চলতে আরম্ভ করলেন উমাইয়ার দিকে। এবার দেখেন পার্লামেন্টে ঢুকছে উমাইয়া, যদি উমাইয়া বলতে আছেন, আছে কি ব্যাপার? বলে আমি আবু বকর সিদ্দিক এসেছে, আমি নবীর দিওয়ানা, নবীর প্রেমিক
এসেছে, আমি তোমার সম্মুখে এসেছি। এই দেখো পাথর চাপানো যে গোলামগুলাকে এত কষ্ট দিতে আছো, এই দাসীগুলাকে এতভাবে কষ্ট দিতে আছো, আমার নবী সইতে পারে না, আমি নবী মুস্তাফার দিবানা পারি না রে, তাই তোমার সম্মুখে ছুটে চলে এসেছি। আমি আজকে বেলালকে তোমার কাছ থেকে কিনতে চাই, উমায়াকে তোমার কাছ থেকে খরিদ করতে চাই, আমি তাদেরকে খরিদ করার জন্য এসেছি। ওই জায়গায় উমায়া হাসতে আরম্ভ করলো, বলছে এদেরকে কেনার মতন কি তোমার কাছে টাকা আছে? তুমি তো দিন খাটো আর দিন খাও, এই রকম টাকা তো তোমার কাছে নাই। আবু বকর বলতে আছে, তোমার গোলামের একবার দাম তো তুমি চাইয়া দেখো, আমি চেষ্টা করব। আল্লাহ রাসূলের ভরসায় তোমার কাছে উপস্থিত হয়েছে, একবার তুমি হযরত বেলালের দামটা চেয়ে দেখো। বলছে হযরতে বেলালকে কিনতে গেলে তোমাকে ৮০,০০০ টাকা দিতে হবে। সঙ্গে সঙ্গে বাজি দামদার সেখানে করলেন না, একবার পুকলি থেকে ৮০,০০০ টাকা গনে দিয়ে দেওয়া হলো। জোরে বলুন মুসলমান, এটাই ভালোবাসা। দেখো ওই জায়গায় ৮০,০০০ টাকা দিয়ে যখন হযরতে বেলালকে কিনে নেওয়া হলো, এবার দেখেন তাড়াতাড়ি বেলালের কাছে উপস্থিত হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক পাথরটাকে ধাক্কা দিয়ে দিলেন, একটা একটা করে পাথর ফেলে দেওয়া হলো। যে বেলালের জানটা চলছে না গো, সেই বেলালকে মাটি থেকে তাড়াতাড়ি তুলে আজকে নিজের সিনায় লাগিয়ে দিয়ে আদর করে চুমা খেতে লাগলেন। ও বেলাল রে, আজ তোর মতন যদি ভালোবাসা নাজির চাকে পাওয়া যেত, তাহলে আমার নবীর দুশমন কেউ কোনোদিন হতো না, আল্লাহ আল্লাহ রাসূল বেশি খুশি হয়ে যেত। ও বেলাল রে, আজকে তোর জন্য আমার নবী কতই না চোখের পানি ঝরিয়ে কাঁদে। ও বেলাল রে, আজকে তোর জন্য নবী আমার কত না কষ্ট পাইতে আছে। আজকে নবী মুস্তাফার কাছে আমি তোকে তাড়াতাড়ি পৌঁছে দিরে বেলাল। এবার দেখেন বেলালকে তাড়াতাড়ি বাপজি ভাইরা মেডিসিনের জন্য ব্যবস্থা করা হলো। বলে মেডিসিনের ব্যবস্থা করতে হবে বাপজি ভাইরা আমার। এবার বেলালকে নিয়ে গিয়ে আজকে মেডিসিনের ব্যবস্থা করা হলো। আমার নবী মুস্তাফা নিজের মুখ থেকে লাভাবে দিহান থুতু মুবারক বাহির করে হযরতে বেলাল যেখানে যেখানে কেটে দিয়েছিলেন, যেই জায়গাটা খাতরা হয়ে গিয়েছিল, আমার নবী মুস্তাফা মুখ থেকে থুতু বাহির করে লাগিয়ে যখন দিলেন, কারেন্টের আগে সেই জায়গাগুলো একবারে ঠিক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, একবারে ঠিক হয়ে গেল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম হযরতে বেলালের জামা পরিয়ে দিলেন, হযরতে বেলালকে নিজের কাছে নিয়ে নিলেন। কিন্তু বাপজি ভাইরা আমার, যেই বেলাল আজকে আল্লাহর নামটা নিত, সেই বেলালকে আরো কষ্ট দিয়েছিল। শুনেছিল বাবা, যে জিহ্বা টেনে পেরেক মেরে দিয়েছিল, তার কারণে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বলেন, ও বেলাল আজকে পেরেক মারলে কি হবে, আমি নবী আছি, তুমি চিন্তা করো না, আমি এমন একটা কাজে তোমায় লাগাই দেব। ও বেলাল, সব সময় তোমার নবীকে তোমার চোখের সামনেই দেখতে পাবে, নবীকে তোমার সব সময় হাজির পাবে রে বেলাল। আজকে যেই নবীকে না দেখি, আজ কালমা পড়ে এত কষ্ট করার পর নবীকে যখন বলতে পারো নে, একবার শেষ পর্যন্ত তোমার নবী তোমার কাছ থেকে 1 মিনিটও সরবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে দেখেন আজাদ করে নিয়ে, আজকে তাকে আজাদ করে নবী মুস্তাফা হাতে দিয়ে দেওয়া হলো। এবার চলে আসলেন দৌড়ে, আসার পরে বলতে আছে, এ উমাইয়া, বলে আমার বাকি যে পাথর চাপা গোলাপ, এগুলাকে খরিদ আমি আবু বকর করতে চাই। বলতে আছে, আবু বকর এদেরকে তুমি খরিদ করবা? বলা হ্যাঁ। তোমাকে কি নবী টাকা দিয়েছে, অন্য কোন মানুষের কাছ থেকে নিয়ে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, না, আমি কাউরের কাছ থেকে নিয়ে আসিনি, আমার যত জায়গাগুলা ছিল সব নবীর মহব্বতে আমি সেগুলাকে বিক্রি করেছি বা কুরবান করেছে, ওই টাকাগুলা নিয়ে এসেছি তোমার সম্মুখে। আমি নবীর গোলামের একটাও কষ্ট দেখতে পারি না, আমার নবীর চোখের পানি আমি সহ্য করতে পারি না। তাই বলতে আছে, দ্বিতীয় নাম্বার আমি খাব্বাবকে তোমার কাছ থেকে কিনতে চাই। আচ্ছা বলো,
একদমে খাব্বাবের জন্য কত টাকা নেবে? বলে খাব্বাবের জন্য 65,000 টাকা লাগবে। 65,000 টাকা দিয়ে দেওয়া হলো। আব্দুর রহমানের জন্য কত টাকা লাগবে? বলে 42,000 টাকা লাগবে। 42,000 টাকা সেখানে গনে দেওয়া হলো। বলে এর জন্য কত টাকা লাগবে? বলে 55,000 টাকা লাগবে। এইভাবে হযরত আবু বকর সিদ্দিকের কাছে যে টাকাগুলো ছিল তাদের 7 জন ব্যক্তিকে খরিদ করে নেওয়া হলো। আর তাদের বুক থেকে পাথর সরিয়ে দিয়ে তাদেরকে দেখেন জমাকে সিনায় লাগিয়ে নবী মুস্তাফার কাছে পৌঁছে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যতটা ক্ষমতা ছিল আজাদ করে আপনার কাছে আমি হাজির করে দিয়েছি। আমার নবী বলতে আছেন, আবু বকর, আজকে যদি তুমি না থাকতে গো, এই তরুণের বড় বড় আজাদ প্রাপ্ত এই গোলামগুলাকে কে আবার খরিদ করে আমার বুকে আজকে লাগিয়ে দিত, আমার সম্মুখে লাগিয়ে দিত, আমার সম্মুখে আনার পরে আজাদ করে দিত। আবু বকর, আমি তোমাকে 1 নম্বর ভালোবাসি। আজ আমি তোমার জন্য বলতে আছি, তুমি শুধু আবু বকর নয়, তোমাকে এলাকার মানুষেরা জানতে পারবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাউজি ভাইরা টাইটেল পড়ে গিয়েছিল। নবী মুস্তাফা তাদেরকে নিয়ে এবার কালেমার প্রচারে দৌড়ানে চলতে লাগলেন।